নমস্কার। সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে এলাম। একটা ইতিহাসই সৃষ্টি হলো বলা যেতে পারে। এই ডিএ মামলার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় হওয়ার পরে সংগ্রামী যৌথ মঞ্চ তার যাত্রাপথ শুরু করেছিল যে আমাদের বর্তমান যে রূপা, যেটার মহার্ঘ ভাতা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে চালু করতে হবে। তার আগে 3 বছর ধরে মহার্ঘ ভাতা আমরা পাইনি। আমরা আন্দোলন করার পরে 1 বছরের মধ্যে 3 বার আদায় করতে পেরেছিলাম। তারপরে অনেকবার নেটওয়ার্কের প্রবলেম হলো, আবার এলাম। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে আপনাদের কাছে এলাম কিছু কথা নিয়ে। সংগ্রামী যৌথ মঞ্চ একটা নাম, যে নামের আবির্ভাব হয়েছিল ডিএ মামলায় ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ের পরে। সেই মামলায় যারা মামলাকারী সংগঠন ছিল, তাদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মনে হয়েছিল যে রাস্তায় না নামলে পরে মহার্ঘ ভাতার অধিকার রক্ষা করা যাবে না, এবং আমরা তখনই স্ট্র্যাটেজি ঠিক করেছিলাম যে যেহেতু দুটো রূপা জুড়ে মহার্ঘ ভাতা বঞ্চনা চলছে, এবং এই কেস যেহেতু রূপা 2009-কে নিয়ে, সেখানে আমরা ঢুকবো না। আমরা সেই মামলাতে সেখানে মামলাকারী সংগঠনগুলোকে সহযোগিতা করবো, এবং সেই অনুযায়ী কাজ করে গেছি। তার মধ্যে বিশেষ একটা মামলাকারী সংগঠনকে আমরা আমাদের সাধ্যমতো যথেষ্ট সাহায্য করেছি। মামলার অগ্রগতি হয়নি। একদিকে আমরা রাস্তার আন্দোলন চালিয়ে গেছি। তার আগে পর্যন্ত, যখন আমরা আন্দোলন শুরু করলাম, তার আগে পর্যন্ত 3টে বছর আমরা ডিএ শূন্য কাটিয়েছি। আমরা শুরু করার পরে এই সরকারকে চাপ দিয়ে 1 বছরের মধ্যে 3 বার ডিএ দিতে বাধ্য করেছি, যেটা এই সরকারের কাছে রেকর্ড। কোনো মতেই এই মামলার অগ্রগতি হচ্ছে না। তখন আমরা ঠিক করলাম যে এই মামলাতে আমাদেরকে ঢুকতে হবে, এবং আমরা বলেইছিলাম যে আমরা ঢুকলে পরে এই মামলার অগ্রগতি হবে, এবং তার জন্য যা যা কিছু করার আমরা করব। আমরা কিন্তু কথা রেখেছি। আমাদের ঢোকা 3 মাস হলো। 3 মাসের মধ্যে এই মামলা একটা অন্ধকারে তলিয়ে যাবে একটা মামলা অন্তত আলোর মুখ দেখতে পেল। আজকে কথা হলো যে 25% যা অ্যাকুমুলেটেড ডিএ আছে, মানে এরিয়ার, তার মিটিয়ে দিতে হবে। এখন অনেকে বলবেন যে এই ডিএ কিন্তু সকলের প্রাপ্য। আজকে দেখবেন জাজ বলেছেন, আনন্দের খবর, সুপ্রিম কোর্টে আমরা রায় পেয়েছি। আপাতত 2009-এর যে বকেয়া আমাদের ডিএ, সেই বকেয়ার 25% রিলিজ করার কথা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। লিখিত অর্ডার পেয়ে আরও বিস্তারিতভাবে আমরা বলতে পারবো। তাই এইটুকু ঠিক হলে যে আমরা যেই দাবি করছিলাম সেটা যে সঠিক, তা আজকে সুপ্রিম কোর্টে প্রমাণিত হলো। যে সুপ্রিম কোর্ট জাজ, আমরা যেটুকু শুনেছি যে 50% কথা আজকে বলেছিলেন, কিন্তু রাজ্য সরকার বলেছে তাদের আরও কিছু বক্তব্য আছে। তা সেই জন্য 25% আপাতত রিলিজ করার কথা বলেছে। আবার গরমের ছুটির পরে আবার হিয়ারিং হবে। আপাতত সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, স্যাড বা হাইকোর্টের যে রায় আমাদের পক্ষে দিয়েছে, সেই রায়ের মধ্যে যথার্থতা আছে, সঠিক আছে, কোনো ভুল ত্রুটি তারা খুঁজে পায়নি। এগুলো আমার সব শোনা কথা, সেইগুলো দেখলে আমরা আরও ভালো বলতে পারবো আর কি। রায়ের কপি দিয়ে আপনাদের আরও রিপোর্ট দিতে পারবো। এই জয়, যারা দীর্ঘদিন ধরে এই মামলা করে আসছিলেন, তাদের প্রচেষ্টার ফল এটা। সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় রিসেন্ট ঢুকেছে, কারণ এই মামলা যখন শুরু হয় 2016 সালে, তখন সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়। 2019 সালে যখন রায় পায়, সেটা তখনও সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি। 2022 সালে যখন হাইকোর্ট ফাইনাল রায় পায়, তখনও সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি। তাই মামলার প্রথম থেকে সংগ্রামী যৌথ মঞ্চ থাকার কোনো প্রশ্নও নেই, আমরা তার দাবিও করিনি। 2023 সালে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে, পথে তার পথছালা ডিএ নিয়ে আর কি। এবার সেই লড়াই চলছে, এবং দীর্ঘদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং না হওয়ার জন্য, ফল না হওয়ার জন্য রিসেন্ট আমরা এই 1-1.5 মাস হলো এই মামলার মধ্যে প্রত্যক্ষভাবে মামলার মধ্যে ঢুকেছি। আমরা সুপ্রিম কোর্টে চেষ্টা করেছি আইনি প্রক্রিয়ার মধ্যে, যেই প্রক্রিয়ার মধ্যে মামলাকে ত্বরান্বিত করা যায়, দ্রুত রায় পাওয়া যায়, আমরা সেই প্রচেষ্টা যত রকম তার মাধ্যম আছে আইনি পথে, সেই মাধ্যমে আমরা করেছি। ফলাফল আজকে আপনাদের সকলের সামনে আছে। তাই সকলের জয়। আর এই জয় শুধু মামলাকারী সংগঠনের না, সাধারণ শিক্ষক কর্মচারী যারা দীর্ঘদিন এই মামলায় অর্থ মনোবল দিয়ে আসছিল, এটা তাদেরও জয়।
কেন বিভিন্ন সংগঠন বলে শুধু এটা আমাদের জয়, না, কোনো সংগঠনের ক্ষমতা হতো না যদি সাধারণ শিক্ষক কর্মচারী যদি এই মামলার মধ্যে সহযোগিতা না করতো। তাই এই জয় শিক্ষক কর্মচারী সকলের জয়। আপাতত যে সুপ্রিম কোর্ট 25%, তার মানে আমরা যেই দাবিটা করছিলাম শিক্ষক কর্মচারী, সেই দাবি যে সঠিক তা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে প্রমাণিত হলো। এবং তারা এখনও কোনো দেখতে পারিনি যে স্যাট বা হাইকোর্টের রায় কোনো ভুল আছে। তাহলে আমাদের অধিকার, আমরা এই লড়াই করছি। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াই দীর্ঘদিন ধরে চলছে। 841 দিন আমরা এখানে বসে আছি। 841 দিন এই মাঠে, শহীদ মিনারের মাঠে আমরা বসে আছি। শীত, বর্ষা, গরম সব কিছু উপেক্ষা করে আমরা 24 ঘন্টা 7 দিন এই মঞ্চে আছি। বিভিন্নভাবে অবসরপ্রাপ্ত কর্মচারী থেকে শিক্ষকরা সবাই আছে। তা আমি এই বিষয়ে আমাদের অন্যতম রাজ্য নেতৃত্ব অঞ্জনকে বলবো কিছু বলতে আর কি। আমাদের লাইভ প্রত্যেককেই প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কর্মচারীদের এই যে দীর্ঘ লড়াই, তার কিছুটা হলেও আমরা সুফল পেয়েছি। সব থেকে বড় যেটা পেয়েছি, মাননীয় যেটা বারবার বলতেন, দিয়ে অধিকার নয় দয়ার দান, ইচ্ছে হলে দেব, না দিলে দেব না। সুপ্রিম কোর্ট সপাট একটা চড় বসিয়েছে, কারণ প্রমাণিত হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার, এটা প্রমাণিত। কত পার্সেন্ট এখন দিল সেটা আমাদের কাছে বড় কথা নয়, এই যেটা আমার অধিকার, প্রাপ্য অধিকার, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এই 25% হয়েছে, 100% 2009 রোপার সমস্ত বকেয়া ডিএটা আমরা আদায় করে ছাড়বো। যতক্ষণ না এই আদায় হচ্ছে, লড়াই জারি থাকবে। সাথে থাকুন, পাশে থাকুন, ভরসা রাখুন সংগ্রামী যৌথ মঞ্চ। আমাদের অন্যতম মঞ্চের কর্মী এবং আমাদের শিক্ষক নেতৃত্ব, আপনার কি মনে হচ্ছে বলুন। আমি এতে খুব খুশি, আমার পরিশ্রম সার্থক হয়েছে, সরকারের বিরোধিতা করাটাও সার্থক হয়েছে। থ্যাংক ইউ। লাইভ হয়েছে না, শুরু হচ্ছে। মঞ্চে বিভিন্ন মিডিয়ারা আসছে, আমরা মাঝে মাঝে লাইভ করব, যা যা আপ টু ডেট হবে আপনাদের দেব। তা আজকে যে শিক্ষক কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা, যারা অস্থায়ী কর্মচারীদেরও এর মধ্যে ডিএর ভাগ আছে, কারণ যারা ডেলি ওয়েজে করে, ডিএ বাড়লে তাদের ডেলি ওয়েজ বাড়ে। তাই যারা ডেলি ওয়েজে আছেন, পিএইচই থেকে শুরু করে বিভিন্ন অফিসে, তারাও কিন্তু বকেয়া পাবে, কারণ তাদেরও কিন্তু সেই সময় ডিএ না বাড়ার জন্য তারাও কিন্তু তাদের ডেলি ওয়েজটা বাড়েনি, তাদেরও পাওয়ার অধিকার। আর এই বৃদ্ধির পরে কিন্তু পরোক্ষভাবে যারা ডিএ পায় না, বিভিন্ন রাজ্যের অস্থায়ী কর্মচারীরা আছে রাজ্যের দ্বারা বেতনপ্রাপ্ত, তাদেরও কিন্তু বেতন বাড়ানোর একটা চাপ বৃদ্ধি হবে। সার্বিক যারা রাস্তা কারখানার চাকরি করে, তাদেরও কিন্তু মালিকরা বাধ্য হবে কিন্তু এই ডিএ বৃদ্ধির করতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 2009-এর ওপর এই লড়াই, এখন যে আমরা যে জন্য এইটার কিন্তু কোর্ট রায় দেয়নি, এইটার জন্য কিন্তু আমরা রাস্তায় বসে আছি। এইটাও আমরা নিয়ে যাব, আগে ওইটা নেব, তারপর এটা নেব। আপনারা আর্থিক সহযোগিতা সংগ্রামী যৌথ মঞ্চকে করুন। আপনারা আর্থিক সহযোগিতা না করলে আমরা এই মামলায় জিততে পারতাম না এতটা, আর আগামী দিনেও পারবো না। তাই আমাদের যে কিউআর কোড আছে, সেই কিউআর কোডের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চকে সহযোগিতা করুন। আমরা এই লড়াই ছিনিয়ে আনবো, এইটুকু বলতে পারি। নমস্কার, ভালো থাকবেন।